জামাত অতীতেও জনগণের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। জামাত সেটা প্রমাণ করে দিচ্ছে এবং ঘোষণা দিচ্ছে যে ভবিষ্যতেও জনগণের পাশে জামাত ইসলামী থাকবে। দর্শক, সিলেট সুনামগঞ্জ অঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, সেখানে জামাত ইসলামী রাজধানী থেকে ছুটে গিয়ে সিলেট সুনামগঞ্জ মানুষের পাশে দাঁড়িয়েছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নিজে ছুটে গিয়েছেন। আমিরে জামাতের অনুপস্থিতিতে জামাতের অন্যান্য নেতৃবৃন্দ চেষ্টা করে যাচ্ছেন, যদিও আমিরে জামাত সশরীরে উপস্থিত থাকলে যেরকম ঘটতো সেরকম হয়তো বা হচ্ছে না, কিন্তু তারপরও জামাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ফুড প্যাক উপহার প্রদান। জামাত কিন্তু কিছুতেই সাধারণ মানুষের জন্য যে সহায়তা, এটাকে ত্রাণ বলে না, তারা এটাকে উপহার হিসাবে সাব্যস্ত করে। কোনো ত্রাণ শব্দটা জামাতের ডিকশনারিতে নেই। ত্রাণ শব্দটা একটা ভিক্ষা ভিক্ষা মনে হয়, এজন্য জামাত উপহার শব্দ প্রয়োগ করে। কত সম্মান জনগণের জন্য। কঠিন দুর্যোগে জামাতের সর্বস্তরের জনশক্তি বন্যার্তদের পাশে রয়েছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এবং পাশে থাকবে, থাকতে হবে, সেই নির্দেশনা দিয়েছেন, সেই ঘোষণা দিয়েছেন। চমৎকার। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আকস্মিক ভয়াবহ বন্যায় প্লাবিত সুনামগঞ্জবাসীর এই দুর্যোগে আমরা মর্মাহত। সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষের সাহায্যে শুরু থেকেই জামাতের সর্বস্তরের জনশক্তি কাজ করছে। সমাজের সামর্থ্যবান মানুষকে বন্যার্তদের সাহায্য এগিয়ে আসতে হবে। বিপদ মুসিবতে সবাই আল্লাহর পক্ষ থেকে আসে সবই, তাই কঠিন বিপদে বেশি বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। কত সুন্দর, একেবারে বাস্তবতাকে স্মরণ করিয়ে দিচ্ছে। কোনো সরকার সেগুলো পরে বেশি, আগে হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তারপরে মানুষের চেষ্টা তো আছে। সর্বাবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি বলেন, সরকারি ত্রাণ তৎপরতার অপ্রতুলতায় বন্যা দুর্গতদের দুর্ভোগ ক্রমশ বেড়েই চলছে। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রত্যয়দীপ্ত মজলুম সংগঠন জামাত ইসলামী শুরু থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। সীমাহীন জেল জুলুম নির্যাতন, নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা, হামলা মামলা সত্ত্বেও জামাত আর্তমানবতার কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা শুধু ঢাকা থেকে সাধ্যমতো উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা বাংলাদেশি, আমরা ভাই ভাই, মানে কে কোন দল করে, কে কোন ধর্মের, এটা বিষয় না। জামাত ইসলামী সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশি এই পরিচয়টা সবার উপরে রেখেছে এখানে, যে আমরা বাংলাদেশি, আমরা ভাই ভাই, দল ধর্মের পরিচয় পরে। তাই আপনাদের দুর্যোগপূর্ণ সময় দূরে থাকতে পারিনি। বিবেকের টানে মানবতার আহ্বানে সাড়া দিতেই আপনাদের পাশে এসেছি। এই ফুটপাক কোনো করুণা নয়, বরং ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্বের অংশ। বন্যার এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা হওয়ার পর মানুষের জন্য খুবই কঠিন। এ বিষয়ে সরকারের পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। জামাত যে কোনো দুর্যোগে অতীত জনগণের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জামাত জনগণের সেবা করতে গিয়ে জুলুমের শিকার হয়, তারপরও সেই সেবা থেকে পিছপা হয় না। তিনি গত শুক্রবার দিনভর সুনামগঞ্জ পৌরসভার মোহাম্মদপুর এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্রে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামে, শান্তিগঞ্জ উপজেলার পাগলবাজার ও ছাতক উপজেলার কালারুকা এলাকা সহ জেলার বিভিন্ন বন্যা কবলিত স্থান পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ফুড প্যাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি দিনভর বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রদান করেন এবং একই সাথে জামাতের পক্ষ থেকে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মানে জামাতের ঘোষণা হচ্ছে জামাত পাশে থাকবে। এবং আমরা দেখেছি জামাত যতই খারাপ অবস্থায় থাক, যতই মজলুম অবস্থায় থাক, জামাতের শীর্ষ নেতৃবৃন্দ জেলের মধ্যে থাক, বাংলাদেশে এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে জামাত ইসলামী মানুষের সহায়তায় পাশে যায়নি। যে কোনো জায়গায় লঞ্চ দুর্ঘটনা হোক, লঞ্চে অগ্নিকাণ্ড হোক, আর যাই হোক, জামাত জনগণের পাশে দাঁড়িয়েছে। সুনামগঞ্জ জেলা জামাতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত পৃথক ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। এহসানুল মাহবুব জুবায়ের সাহেব কিন্তু শুরু থেকেই আছেন, নিরলসভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন সশরীরে।
বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন, সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, বিশিষ্ট আলেমীদ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদের শিহাব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সাবেক সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার, সুনামগঞ্জ জেলা ছাত্র শিবির সভাপতি মনিরুজ্জামান পিয়াস, জামাত নেতা অ্যাডভোকেট রেজাউল করিম, সুনামগঞ্জ পৌর জামাতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদ, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আবুল বাশার, ছাতক উপজেলা আমির মাওলানা আকবর আলী, শান্তিগঞ্জ উপজেলা আমির হাফিজ আবু খালেদ ও জামাত নেতা মাওলানা মুখলিসুর রহমান প্রমুখ।